আমি মাফ চাই, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। কিছুদিনের মধ্যে আমি ডিভোর্স পেপার উইথড্র করে ফেলবো। আমার হাজবেন্ডের মতো আমার বাচ্চাদেরকে কেউ আদর করবে না। আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করি, তুমি আমাকে একটু মানসিক ভাবে শান্তি দিও, আর কিছু লাগবে না আমার। আমার বিয়ে হয়েছিল 2012 সালে, পারিবারিক ভাবেই হয়েছিল। আমার হাজবেন্ড ছিল ঢাকার বাইরে জব করতো, আমি আমার আম্মার কাছে থাকতাম। আমি ঢাকাতে তখন পড়াশোনা করি। সে আসতে পারতো না, ওষুধ কোম্পানিতে জবটা মেনলি সহজে তো খুব একটা সময় পায় না। তারপরে আমি বললাম যে আমি চাঁদপুরে যাব, তো বললো আচ্ছা ঠিক আছে। 15 সালে গেলাম চাঁদপুরে। এই প্রথম তার সাথে আমার কিন্তু থাকা। ছোটখাটো বিষয়গুলো নিয়ে না খুব রাফ বিহেভ করতো। আমি যেমন একটু সফট হার্টেড মানুষ, সে ছিল একটু বদমেজাজি টাইপের। আমার ব্যাগ থেকে একটু যদি পানি পড়ছে, একটা পানির বোতল কাত হয়ে সবার সামনে চিৎকার চেঁচামেচি করে রাস্তায় অপমান করতো। আমি খুব কান্নাকাটি করতাম। 3-4 মাস পরে আমি কনসিভ করলাম। 4 মাস পরে আমার ঢাকাতে চলে আসতে হয়েছে। তো যেদিন ঢাকাতে আসবো, কোনো একটা কালক্রমে একটুখানি আমার একটু পাটা একটু তার গায়ে লাগছে। সে কি করলো, হাতে একটা এত বড় একটা মশা মারার ব্যাট ছিল, সেটা দিয়ে আমাকে এই সাইডটা পুরো অবশ করে ফেলছে। ওইটা ভেঙে টুকরো টুকরো করে ফেলছে, একদম গুড়া গুড়া। তো এই জিনিসগুলো খুব হার্ড। সেদিন 2 পা দিয়ে হাঁটতে পারি না। আসছি ঢাকাতে, খুব কষ্ট হয়েছে। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, সে মাফ চাইছে। এই জন্য সে আমার পা ধরে মাফ চাইছে। আমি এই কথাটা আজ পর্যন্ত আমার মা বাবাকেও বলিনি। তারপরে যে বেবি হইলো, এইভাবে সেইভাবে দিনকাল যাচ্ছে তো যাচ্ছে। এদিকে আমি বাচ্চা নিয়ে মার বাসায় আসছি, পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করলাম। তাকে বললাম তুমি ছুটি নিয়ে আসো 2 দিনের জন্য, বলতেছে আসছি। সে অর্ধেক রাস্তায় এসে আবার তাকে ব্যাক করতে হয়েছে, তার ছুটিটা মঞ্জুর হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। খুব জিদ লাগছে, কাউকে জানান, ইভেন তাকেও আমি জানাইনি। আমি বনানীতে তাদের হেড অফিসে গেছি, ওইখানে বড় একজন স্যার ছিল, ওনার সাথে আমি কথা বলছি এই প্রবলেমগুলো। 10 দিনের মধ্যে তাকে ট্রান্সফার দিয়ে ঢাকা চলে আসছে সে। যাই হোক, তারপরে বসুন্ধরাতে একটা ভালো একটা ফ্ল্যাট দেখে আমরা সেখানে উঠে গেলাম। তখন আমি আবার কনসিভ করি, সেকেন্ড টাইম। হ্যাঁ সেকেন্ড টাইম। তখন তাদের সবার একটা কথা, ছেলে হইতে হবে, ছেলে হইতেই হবে। যখন আমার সিজার হইলো, সবার একই কথা, মেয়ে কেন হইছে, ছেলে কেন হইল না, বংশের বাতি নাই, বংশের কুপি নাই। এই যে শুরু হইলো আমাকে মেন্টাল একটা টর্চার। এমন কোনো মানুষ নাই ওই ফ্যামিলির, আমার হাজবেন্ড থেকে শুরু করে সবাই। তো একটা সময় দেখলাম তার টর্চার মাত্রাটা খুবই বেড়ে গেছে। সে আমাদের সাথে কথা বলে না, জিজ্ঞেস করে না, আমার ভালো মন্দ খবর নেয় না, বাচ্চাদের খোঁজ খবর নেয় না। আমি অসুস্থ হইলে বাচ্চাদের সহ আমার বাবার বাড়িতে পাঠায় দেয়, খোঁজ খবরও নিত না কখনো। এমনও সময় যায় সে বছরের পর বছর আমার বিছানা পর্যন্ত আলাদা ছিল তার সাথে। 1 দিন 2 দিন এরকম করতে করতে প্রায় 3.5 বছর চলে গেছে। আমাদের প্রতি আর কোনো আগ্রহ নাই, কোনো কিচ্ছু না। এতটা খারাপ ব্যবহার, এতটা কিছু থেকে কিছু হলে আমাকে মারধর করে। কথায় কথায় বাসা থেকে বের হয়ে চলে যাও মানুষজনের সামনে। বাচ্চা দুটো নিয়ে একটা সিএনজি নিয়ে চলে আসতাম বাসায়, আবার এসে সে নিয়ে যাইতো। গত 5টা বছরে কতবার আমি চলে